সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন তো, একদিন হঠাৎ দেখলেন আপনার পা ফুলে গেছে, জুতোটা টাইট লাগছে, আঙুল চাপ দিলে দাগ থেকে যাচ্ছে। আপনি ভাবছেন, এটা কি শুধু পানি জমেছে নাকি শরীর আমাকে কিছু বলতে চাইছে? এডিমা মানে হল শরীরের টিস্যুর ভেতরে অস্বাভাবিকভাবে তরল জমে ফুলে যাওয়া। আমাদের শরীরে খুব সূক্ষ্ম রক্তনালী আছে, যেগুলোকে ক্যাপিলারি বলা হয়। যখন এই ছোট রক্তনালীগুলো থেকে তরল বাইরে লিক করে আশেপাশের টিস্যুতে জমে যায়, তখনই ফোলা দেখা দেয়। এই স্ক্রিপ্টটি লেখা ও রিভিউ করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। চলুন সরাসরি কারণগুলো জেনে নিই। প্রথমে আসি সাধারণ বা হালকা কারণগুলোর কথায়। অনেকক্ষণ এক জায়গায় বসে থাকলে, যেমন দীর্ঘ সময় অফিসে বসে কাজ করা বা দীর্ঘ ভ্রমণে প্লেন বা বাসে বসে থাকা, পায়ে রক্ত জমে যায়। এতে তরল নিচের দিকে জমে ফোলা দেখা দেয়। অতিরিক্ত লবণ খাওয়া আরেকটি বড় কারণ। লবণ শরীরে পানি ধরে রাখে, ফলে হাত, পা বা মুখে হালকা ফোলা দেখা দিতে পারে। মাসিকের আগে অনেক নারীর শরীরে হরমোনের পরিবর্তনের কারণে পানি জমে যায়। একে প্রিমেনস্ট্রুয়াল এডিমা বলা হয়। একইভাবে গর্ভাবস্থায়ও শরীরে অতিরিক্ত তরল জমে পা ও পায়ের গোড়ালি ফুলে যেতে পারে। এবার আসি ওষুধের কারণে হওয়া এডিমার দিকে। উচ্চ রক্তচাপের কিছু ওষুধ, বিশেষ করে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার জাতীয় ওষুধ, শরীরে তরল জমাতে পারে। ব্যথানাশক ওষুধের একটি গ্রুপ আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস বা NSAIDs। এগুলোও পানি জমার ঝুঁকি বাড়ায়। স্টেরয়েড, ইস্ট্রোজেন হরমোন, কিছু ডায়াবেটিসের ওষুধ যেমন থায়াজোলিডিনিডায়ন্স, এমনকি কিছু নার্ভের ব্যথার ওষুধ, এদের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও এডিমা হতে পারে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কখন এডিমা বড় কোনো রোগের সংকেত হতে পারে। হার্ট ফেলিয়ার, যখন হৃৎপিণ্ড ঠিকমতো রক্ত পাম্প করতে পারে না, তখন রক্ত নিচের দিকে জমে যায়, ফলে পা, গোড়ালি ও পায়ের পাতায় ফোলা হয়। পেটেরও পানি জমতে পারে, এমনকি ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট হতে পারে। এই অবস্থাকে পালমোনারি এডিমা বলা হয়, যা জরুরি চিকিৎসা প্রয়োজন। লিভারের গুরুতর ক্ষতি যেমন সিরোসিস হলে পেটে পানি জমে, যাকে অ্যাসাইটিস বলা হয়। একই সঙ্গে পায়েও ফোলা দেখা দিতে পারে। কিডনি রোগে শরীর থেকে অতিরিক্ত লবণ ও পানি বের হতে পারে না, ফলে পা এবং চোখের চারপাশে ফোলা দেখা যায়। কিডনির ফিল্টারিং সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে নেফ্রোটিক সিন্ড্রোম হতে পারে, যেখানে রক্তে প্রোটিন কমে যায় এবং শরীরে পানি জমে। পায়ের শিরার দুর্বলতা বা ক্ষতি, যাকে ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি বলা হয়, রক্তকে ওপরে উঠতে বাধা দেয়, ফলে রক্ত নিচে জমে পা ফুলে যায়। হঠাৎ যদি এক পা ফুলে যায় এবং সঙ্গে কাফ মাংসপেশিতে ব্যথা থাকে, তাহলে সেটা ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে। এটা রক্ত জমাট বাঁধার সমস্যা এবং তাৎক্ষণিক চিকিৎসা দরকার। ক্যান্সার সার্জারি বা অন্য কারণে লিম্ফ্যাটিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হলে শরীর অতিরিক্ত তরল ঠিকমতো নিষ্কাশন করতে পারে না। এতে দীর্ঘস্থায়ী ফোলা হতে পারে, যাকে লিম্ফেডিমা বলা হয়। এছাড়া দীর্ঘদিন প্রোটিনের মারাত্মক ঘাটতি থাকলেও শরীরে এডিমা দেখা দিতে পারে। এবার ঝুঁকির বিষয়গুলো জেনে নিই। গর্ভাবস্থা নিজেই একটি ঝুঁকির কারণ। কিছু নির্দিষ্ট ওষুধ গ্রহণ করাও ঝুঁকি বাড়ায়। দীর্ঘস্থায়ী রোগ যেমন হার্ট ফেলিয়ার, লিভার বা কিডনি রোগ থাকলে এডিমার সম্ভাবনা বেশি। আর লিম্ফ নোড জড়িত কোনো অস্ত্রোপচার হলে পরবর্তীতে ফোলা হওয়ার ঝুঁকি থাকে। সব ফোলা একরকম নয়, কখনো এটা সামান্য, ক্ষণস্থায়ী, আবার কখনো এটা শরীরের ভেতরে বড় সমস্যার ইঙ্গিত। যদি ফোলার সঙ্গে শ্বাসকষ্ট, বুক ব্যথা, হঠাৎ একপাশে ফোলা বা দ্রুত ওজন বাড়া দেখা যায়, তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। মনে রাখবেন, শরীর কখনোই অকারণে ফুলে যায় না, এর পেছনে কোনো না কোনো কারণ থাকে। সেই কারণটা খুঁজে বের করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই স্ক্রিপ্টটি লেখা ও রিভিউ করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। যদি এই ভিডিওটি আপনার উপকারে আসে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ সচেতনতা হল সুস্থতার প্রথম ধাপ।